ঈদে সবাই আনন্দ করছে, ফুর্তি করছে, নতুন পোশাক পরছে। এক শ্রেণীর মানুষ আছে তাদের ঈদের পোশাকে তাদের ইউনিফর্ম। আজকে আমার সাথে আছেন সার্জেন্ট নয়ন ভাই, তার সাথে কথা বলবো। নয়ন ভাই, ঈদে তো আসলে সবাই চায় নতুন পোশাক পরতে, আপনারা আজকে দ্বিতীয় দিনের কাজ করছেন ইউনিফর্ম পরে, ব্যাপারটা আসলে আপনার কাছে কেমন লাগে? ব্যাপারটা আসলে খুব চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ আপনি দেখতে পারবেন যে রোজা 20টার পরপরই কিন্তু মানুষের তার সেই ঈদের আমেজের একটা শুরু হয়, যার কারণে এটা পুরোপুরি চাপ পড়ে কিন্তু ট্রাফিকের উপর। এবং এই রোডের ট্রাফিকের চাপটা কিন্তু আমরা কিন্তু দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এখানে আমাদের সিনিয়র বলেন, আমাদের কনস্টেবল, আমাদের টিআই স্যার, আমাদের এসি স্যার, আমাদের ডিসি স্যার একদম মাঠ পর্যায়ে ওনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এবং আপনারা নিজেই কিছুক্ষণ আগে প্রত্যক্ষ করেছেন যে ডিসি স্যার, এসি স্যার কেউ কিন্তু বাড়িতে যায়নি। আমাদের ট্রাফিক বিভাগের সাধারণত কাজটাই হচ্ছে মানুষকে ঠিকমতো তার বাড়িতে পৌঁছে যাতে ঈদটা উদযাপন করতে পারে এবং ঠিকভাবে যাতে আবার ঢাকায় ফিরে আসতে পারে, তার নিজ নিজ গন্তব্যস্থলে ফিরে আসতে পারাটাই হচ্ছে আমাদের সার্থকতা। এই যে আপনারা এখন দেখলেন যে এই যে মামলা করছিলাম, তো মামলার কিছু পিছনে কিন্তু আসল উদ্দেশ্যই কিন্তু আমরা যাতে দুর্ঘটনাটা যাতে কিছুটা কমাতে পারি, এবং আমরা এক্ষেত্রে আপনারা ধরতে পারেন অনেকটা সার্থক। আর ঈদের খুশি বলতে ঈদ, এই ইউনিফর্ম নিয়ে ঈদ হচ্ছে সেই 29 রোজা থেকে শুরু হলো এই ইউনিফর্ম। এর মধ্যে মনে হয় 2বার অথবা 3বারই খোলার সম্ভব হয়েছে, এর মধ্যে আবার দিন রাতই কাজ করে যেতে হচ্ছে। হয়তো এটাই আমাদের না, নতুন পোশাক কিনে ওটা আসলে ওভাবে সম্ভব হয় না। আপনি যে কাউকে জিজ্ঞাসা করুন ট্রাফিক বিভাগের, মানে তারা একই কথাই বলবে যে আপনার ডিউটি করে যাওয়ার পর মার্কেটে যাওয়ার আসলে ওই পরিমাণ সহ্য ক্ষমতা হয়ে ওঠে না। ট্রাফিক পুলিশের আর ওই পরিমাণ ব্যস্ততার কারণে ওটা হয়ে ওঠে না, কোনোভাবে হয়ে ওঠে না। সকালে সকালে সেই চা খাইছিলাম আর স্যামাই খাইছিলাম, স্যামাই খেয়ে বেরিয়ে গেলাম। আর তো এখনও পর্যন্ত লাঞ্চটাও করে হয়ে ওঠে নাই। তিনি লাঞ্চ করেন নাই এখন পর্যন্ত, সময় হচ্ছে 5টা 54, প্রায় 6টা বাজে। সকালে উনি চা খেয়েছেন আর সেমাই খেয়েছেন। এত কষ্ট করে মানুষের সেবা দেওয়াটাকে কেমন লাগে আপনার? অবশ্যই এটা আমাদের পুলিশের, মানে আমার পার্সোনালি এটা আমার খুব ভালো লাগে, কারণ আপনি যখন দেখবেন কাউকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিতে পারতেছেন, তখন এটা আপনার নিজের মনের মধ্যে একটা মানে ভালো ফিল হয় যে না, কেউ তো যাইতে পারলো। পরিবারের সাথে লাস্ট ঈদ মনে পড়ছে না, 2-3 বছর তো হবে, 3 বছর হবে। তাদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলবো যে মানে আপনারা যখনই রোডে যে গাড়ি, আমরা স্পেশালি ড্রাইভারদের বলি, আমি যে একজন যাত্রী হিসেবেও কিন্তু আপনার ড্রাইভারকে আপনাকে সচেতন করা দরকার যে আপনি স্পিডে চালাবেন না, অথবা নিরাপদ দূরত্বটা বজায় রাখুন, অথবা গাড়ির কাগজপত্র ঠিকমতো গাড়িতে রাখুন, যেটা আমরা প্রত্যাশা করি একজন ড্রাইভার থেকে অথবা একজন যাত্রী থেকে। তো আমি সবসময় চাইবো যাতে এই যে সড়ক দুর্ঘটনা থেকে প্রতিরোধের জন্য কিন্তু এদের ভূমিকা অপরিসীম।